হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি 5:30 থেকে। তো সকাল সকাল শুরু না করলে আমার কাজ গুছিয়ে উঠতে পারবো না। তো সবার প্রথমে তোমাদের সাথে আমি কথা বলে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি বাড়ির কাজগুলো এক এক করে সারবো, রান্না করব। আর আজকে বিশেষ দিন কি জানো, আজ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো নিজের হাতে একটু কিছু আয়োজন করে ওর দেবো। তো সবটাই ব্লগের মাধ্যমে শেয়ার করব। কেউ কিছু খারাপ মাইন্ড করো না, কারণ খারাপ কেন বললাম, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। একা হাতে বুঝতেই পারছো, সংসার নিয়ে এদিকে এই সমস্ত কিছু আয়োজন করব, তো একটু অসুবিধা আমার হবে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। আর দুদিন ধরে তো ঘুম তো হয়নি, মামার বাড়িতে যাতায়াত করেছিলাম, তো ঘুম ঘুম চোখে এগুলো সব করতে হবে। আর এক সপ্তাহের মধ্যে কি বলতো সব কিছু পড়ে গিয়েছে, তো তাই আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বকবক না করে চল স্টার্ট করা যাক। গাইস, সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে করব মাছ ভাজা, যেটা তোমাদের দাদাভাই খেয়ে যাবে, আর বাবাও খাবে প্লাস আমিও খাবো। আর ও দুপুরে অফিসে গিয়ে কি খাবে না খাবে তার রান্নাবান্না কিন্তু একদম টোটালি আলাদা হবে। তো কি তাতে করছি সেটা তোমাদেরকে একটু বলি। তো এই যে এখানে বিরিয়ানির চাল আর কি আমি ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো। আর এখানে মশলা সমস্ত কিছু আগের দিন রাতে আমি কেটে কুটে গুছিয়ে রেখেছি। আর ফ্রাইড রাইস করবো, তার জন্য যা যা ভাজার দরকার, ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছুই কেটে রেখেছি। আর এই যে মাংস করব বলে মাংসটাও আমি আগের দিন এনে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সমস্ত কিছু বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এবারে দেখো মাছের ঝোলটা বসাবো বলে আলুটা আমি ভেজে নিচ্ছি, ভেজে সাঁতলে নেবো। আর ভাতটা হয়ে যাওয়ার পর ওই গামলাতেই আমি ফ্রাইড রাইসের ভাতটা আমি বসিয়ে দেব। তো চলো গাইজ, ঝটপট করে কথা না বাড়িয়ে করা যাক। আর এখানে যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটা আর কি রেখেছি, গরম ভাত, ধোঁয়া উঠছে। আর এদিকে চালটা আমি ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ভাতটা আর কি বসিয়ে দেবো। আর বিরিয়ানি চালের ভাত করতে গেলে বেশিক্ষণ তো সময় লাগে না, সেটা তো তোমরা সবাই জানো কম বেশি। আর ভাত মানে জলটা এদিকে গরম হতে হতে ততক্ষণে আমার ধোয়া হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু জলের মধ্যে আমি গোটা আর কি যে ফোড়নে দেয় তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা বলতে যাচ্ছিলাম, না শুকনো লঙ্কা না, গোটা গরম মশলা আর কি দেব। আর তার সাথে দিয়েছিলাম জলের মধ্যে একটু তেল আর লবণ। এই সমস্ত কিছু দিয়ে করলে কিন্তু ফ্রাইড রাইস কিন্তু দারুণ টেস্ট হয়। আর এদিকে দেখো মাছের ঝোলে ওটাও কিন্তু ফুটে গিয়েছে, ওটা আমি চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চালটা দিয়ে দিলাম, জলটা ফুটছিল দেখে চালটা ঢেলে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কিছু করা যাক। মেনুতে কি রয়েছে না রয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে বলবো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। গাইস, রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এই যে এখানে এখন মাংসের পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে ফ্রাইড রাইসের সবজিটা ভাজছি। আর ভাত এই যে হয়ে গিয়েছে ফ্রাইড রাইসে। তো এবার আদা রসুনটা বাটতে হবে, তো ওটাকে আগে বেটে নিই। পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি মাংস, তো বেশি দেরি করা যাবে না। আর মাংসতে একটা আলু দেবো, মানে একটা আলু বলতে গেলে একটা দিলে হবে না, 1.5খানা দিতে হবে। 1.5খানা দিলে 3 টুকরো হবে, 2টো তোমাদের দাদাভাই নিয়ে যাবে, একটা আমি খাবো। তো চলো ঝটপট করে আদা রসুনটা পেস্ট করে নিই। গাইস, ভাজা কমপ্লিট হয়ে যেতেই তার মধ্যে একটু ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমি কড়াইতে মাংসটা অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি মশলাটা বেটে নিয়ে। তো এই যে দেখো মাংসটা কষানো হচ্ছে, তো বেশ লাল লাল করে কষা কষা করে করব, মানে ফ্রাইড রাইসে আর কি যেরকম মাংস আর কি খায়, খুব একটা আমি ঝোল করব না। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এদিকে আমার প্রায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়েই গিয়েছে। আর এই যে
ফ্রাইড রাইসের ভাতটা। আর এবারে আমার এখন মেশানোর পালা। তো ফ্রাইড রাইসটা এটা মিশিয়ে দিলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আর গরম ভাতের মধ্যে আমি আগে একটু ঘি আর একটু চিনি দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। আর লবণটা তো তোমরা স্বাদ মতন দেবে। তো আমি যা আর কি ভাতের মধ্যে ভাত হওয়ার সময় যা লবণ দিয়েছিলাম, তারপর আমাকে আর লবণ দিতে হয়নি, মানে এতটাই পরিমাণে আমি লবণটা দিয়েছিলাম। তো ওতে আর কি লবণটা দিলে কি হয় বলো তো, ভালোভাবে আর কি মিশে যায়, যেটা আর কি খেতে আরও ভালো হয়। তো সেই কারণে আমি আর লবণ এক্সট্রা করে দিই না, যখন জলের মধ্যেই আমি আর কি লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যে পারবে দেবে। তো চলো এবার এটাকে ঝাঁকিয়ে নাড়িয়ে ফ্রাইড রাইসটা কমপ্লিট করে নিই। আর এদিকে আমি দুধ বসিয়েছিলাম। জন্মদিন উপলক্ষে মানে পায়েস করব না সেটা হয় না, অনেকেই বলে পায়েস নাকি শুধু মারাই করে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যাদের মা নেই তাদের কি বউরা কি করে দিতে পারে না? অনেকের কাছ থেকে শুনেছি যে পায়েস নাকি শুধু মায়েদেরই করতে হয়। তো জানি না তো কে কীরকম করে। তো যেহেতু আমার শাশুড়ি মা নেই মানে মা বেড়াতে গিয়েছে, সেই কারণে নেই। তো তাই আমি আর কি করে দিচ্ছি। আর ভালো করে দুধটা ফোটার পর চালটা দিয়েছিলাম। চালটা অবশ্যই আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। আর চালটা দেওয়ার পর ভাত আর কি মানে হয়ে এসছিল, তারপর কিন্তু আমি মিষ্টি আর বাতাসা দিয়েছিলাম। আর অবশ্যই একটা আমি তেজপাতা দিয়েছি আর 2-3টে এলাচ দিয়েছিলাম, যেটা পায়েসের ফ্লেভারটা খুব ভালো হয়। আর কাজু কিশমিশটা দেবো। আর এদিকে করছিলাম টমেটোর চাটনি। তো চাটনিটা অনেকটা পরিমাণেই করছি, কারণ রাতে আমাদের পিকনিক রয়েছে, সেখানে আমি একটু চাটনি আর পায়েস নিয়ে যাব। তো পিকনিকটা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু এরপরে নেক্সট ব্লগে কিন্তু পিকনিকটাও আসবে, সেটাও তোমরা দেখো। আর এটা আমার বর কিন্তু জানতো না পিকনিকটা করছি বলে, জানো গাইস এখন বাজে 7:17। আর আমার রান্নাবান্না কতদূর চলো তোমাদেরকে দেখাই। মুখে হাসি দেখে বুঝতে পারছো যে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি। প্রায় কেন মানে হয়ে গিয়েছে টোটাল। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। বর মশাইয়ের বার্থডে বলে কথা। তো চলো কি কি আয়োজন করলাম দেখে নাও। এখানে রয়েছে সাদা ভাত, যেটা আর কি তোমাদের দাদাভাই খেয়ে যাবে। অবশ্যই কিন্তু ও জানে না জানো যে আমি এত কিছু আয়োজন করেছি। আর সাথে ছিল মাছের ঝোল, যেটা আর কি ও জানতো যে এইগুলোই আমি ওকে টিফিনে দিয়েছি, মাছের ঝোল আর ভাত। আর ওর দুপুরে খাওয়ার জন্য করেছিলাম ফ্রাইড রাইস, কষা মাংস, সাথে ছিল পায়েস, আর তার সাথে ছিল চাটনি। আর অবশ্যই কিন্তু আমি পাঁপড়টাও দিয়েছি। পাঁপড়টা আমি দিয়েছি কখন জানো, ও বের হওয়ার কিছুক্ষণ আগে আমি দোকান থেকে এনেছিলাম, তো বাড়িতে ছিল না পাঁপড়টা, এনে তারপর ভেজে আমি ওকে দিয়েছি। তখন ও স্নান করছিল, তো তখন আমি ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম। আর এখানে দেখো এইদিকে কেল্লা হয়ে পড়ে রয়েছে, তো এইগুলো আমি ভালোভাবে টাইমের আগে কমপ্লিট করে নিতে পারবো গুছিয়ে গাছিয়ে। আর এই যে এখন দিয়ে দেবো একটু মাংসর মধ্যে গরম মশলা, যেটা আর কি খুব সুন্দর আর কি গন্ধ ফ্লেভার আনবে। তো যাই হোক, এবারে আমি আমার বরমশাইয়ের খাবারটা তুলে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমি আমার বরমশাই একার জন্য না, ওখানে ওর সাথে ওর একটা বন্ধু থাকে, যাকে আমি সঞ্জিতদা বলি। সঞ্জিতদার আর ওর দুজনের একসাথেই আর কি খাবারটা আমি তুলে দেব। তো ওরা দুজন একসাথে খাবে, সেই রকম পরিমাণেই খাবারটা আমি দেব। তো আমার বরের টিফিন বক্সটা খুব বড়ও না খুব ছোটো না, ওর মধ্যে যতটা ধরেছে আমি ততটা দেওয়ার চেষ্টা করেছি।
জানো গাইস, আজকের দিনে আমি বরমশাইকে ছুটি নিতে বলেছিলাম, তো ও ছুটি পায়নি। তো যেহেতু ছুটি পায়নি তাই আমাকে না এইভাবেই আয়োজন করে দিতে হলো। আর সন্ধ্যাবেলায় রয়েছে দারুণ একটা সারপ্রাইজ, যেখানে তোমাদের দাদাভাই কেক কাটবে। সেই ব্লগটা কিন্তু দেখতে কেউ মিস করো না, এবং মাটির থালায় ওকে খেতে দেবো। জানো, ওর অনেক দিনের শখ ছিল, সেই সব শখ আমি এই বছরে পূরণ করব। হয়তো আমি আমার বরকে দামি কোনো গিফট দিতে পারিনি, কিন্তু যাই হোক, যেটুকু আয়োজন করেছি ও খুব খুশি হয়েছে।